বেশি তাহলে हाथ नीचे रख बना अब नीचे नहीं खा ऊपर काम दो वैसे जीते কে জিতলো? I am winner. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সুমাইয়া বলছি নারায়ণগঞ্জ থেকে। তো এখানে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি মশলা ব্লেন্ডার করে নিচ্ছি, আর এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি রান্না করব এজন্য। তো আমি এই যে বাদাম আর মশলাটা একসাথেই ব্লেন্ডার করে নিয়েছি যাতে করে সহজ হয়। আর এই যে কাঁচামরিচগুলো দেখছেন, এটি হচ্ছে আমাদের গাছের কাঁচামরিচ। ছাদে একটা টব আছে, ওই টব থেকেই নিয়ে এসেছি। আর এই যে আমার ভাই চলে এসেছে, আমার চাচাতো ভাই। ও হচ্ছে কয়েকদিনের মধ্যেই হচ্ছে বাহিরে চলে যাবে, সব কিছু রেডি। তো আসছে আমার সাথে শেষবারের মতো দেখা করতে। কি আর বলবো, আমার ভীষণ কষ্ট লাগছে। আর এই যে ও হচ্ছে ওর একটা ফ্রেন্ড নিয়ে এসেছিল, আমি হচ্ছে শরবত করে দিলাম, অগ্রিম দিয়ে দিল। আর এই যে এখানে আমি বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানির জন্য মাংসটা আমি হচ্ছে রান্না করে নিচ্ছি। এখানে কষানো হয়ে গেছে, আর পাশের চুলায় আমি পোলাওটা রান্না করে নিব। আর এখানে এটা হচ্ছে। তো ভাই মনে হয় যে সেদিনও দেখলাম যে এত ছোট, কিভাবে এত বড় হয়ে গেল চোখের পলকে। আর যখন শুনেছি যে ও হচ্ছে বাহিরে চলে যাবে আর কতদিন পরে আসবে তা জানি না, তো বোনের সাথে দেখা করতে আসছে। আমি আসলে কি বলবো, আমার কাছে ভীষণ খারাপ লাগে আর অনেক কষ্ট হয় ওর জন্য। যে আল্লাহ তাআলা ওকে যেন ভালো রাখে, আপনারা সবাই দোয়া করবেন। আসলে প্রবাসীদের জীবন, প্রবাসীদের কষ্ট আসলে প্রবাসীরাই বুঝে। প্রবাসী তো নয়, যেন মনে হয় টাকার একটা মেশিন। আসলে ওদের কষ্ট কেউ বুঝে না। ওদের হচ্ছে প্রবাস জীবন শেষ করতে করতে, একটার পর একটা চাহিদার স্বপ্ন পূরণ করতে করতে জীবনটা এভাবেই কাটতে থাকে। আসলে কি বলবো, এই তো। তো দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, ও যাতে ওর যে স্বপ্নগুলো নিয়ে ভবিষ্যৎ গন্তব্যে ও পৌঁছাতে চাচ্ছে, আল্লাহ যাতে ওর সব মনের আশা পূরণ করে। এই তো। আর এই যে এখানে আমার বিরিয়ানিটাও হয়ে যাচ্ছে, আমি পোলাওয়ের ওপরে মাংসটা দিয়ে একটু দমে রাখবো, তারপরে এই যে বিরিয়ানিটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় কিন্তু সব কিছু সুন্দর মতো করে নিয়েছি। তো হঠাৎ করে ও গতকালকে রাত্রে বলছিল যে আপু তোমাদের বাসায় আসবো। তো আমি আর কি করব, ইনস্ট্যান্ট যেটা মনে হয়েছে ওইটাই করেছি। আর এই যে এখানে হচ্ছে আমি খাবারটা রেডি করে দিয়েছি। অব্রিম হচ্ছে ওর মামার সাথে খেতে বসেছে। এই তো ওরা খাবারটা খেয়ে নিচ্ছে। আর হচ্ছে যে এখানে দেখেন দুই মামু ভাগিনা কি শুরু করেছে, শক্তির পরীক্ষা হচ্ছে এখানে, কার বেশি শক্তি। আসলে অব্রিম হচ্ছে ওর এই মামার সাথে সব সময় এই দুষ্টমি করে থাকে। আমার এই ভাইকে একমাত্র মানে আমার হাজবেন্ড, মানে আপনাদের ভাইয়া ছাড়া আর কেউ হারাতে পারে না। তো কি আর বলবো, ও হচ্ছে বারে বারে মানে ওর মামার সাথে এইটাই করবে। আর এখানে হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস সাথে হচ্ছে বিরিয়ানি আমি নিয়ে নিয়েছি। আমি কিন্তু ওদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করতে মনে নেই, কারণ খাওয়ার বেশ কিছুক্ষণ পরে আমার মনে পড়েছিল, তো ওদের তখন দিয়েছিলাম। আর এই যে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল আর অনেক ঝরঝরে হয়েছিল। তো ফুল ডিটেলসে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি, খুব ছোট ভিডিও। আমি জানি না আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন। আর আমি ইউটিউবে একেবারেই নতুন, যদি আমার ভিডিওতে ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই টাইপের খাবারগুলো কিন্তু আমার কাছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেতেই বেশি মজা লাগে। এই তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর বিরিয়ানিটা সত্যিই মজা হয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। এই তো। আর এই যে ভাই এখন চলে যাচ্ছে, আর এই বিদায় মুহূর্তটা আমার কাছে ভীষণ কষ্ট লাগছিল। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কবে দেখা হবে জানি না।
তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আপনারা দেখে নিতে পারেন। তো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।